জীবনে আর যাই করো না কেন কখনোই উপার্জন করা ছাড়বেন না। কিছু উপার্জন করুন যাতে সামান্য হলেও উপার্জন হয়। উপার্জন করা শিখুন, নয়তো মূর্খ ব্যক্তির কাছেও ছোট বড় অনেক কিছুই শুনতে হবে, যা শুনলে হয়তো আপনার মরে যাওয়ার ইচ্ছা করবে। সেই জন্য তুমি আর যাই করো না কেন, আর কিছুই করো না কেন, নিজের ইনকামটুকু শক্ত সমারভাবে করবে। দিন শেষে যাতে কারো কথা না শুনতে হয় যে তুমি অমুক তমুক হ্যানা ত্যানা। সেই জন্য নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো। আর টাকাকে সম্মান দিতে চেষ্টা করো। টাকা কিভাবে সঞ্চয় করতে হয়, কিভাবে জমাতে হয়, সেইটাই চেষ্টা করতে থাকো। তাহলে দেখবে সব কিছুই ভালো লাগবে। আর টাকা যদি সঞ্চয় করতে না জানো তাহলে কিন্তু তোমাকে কেউ ভালোবাসবে না আর কেউ দাম দেবে না। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কম ইনকাম থাকায় নিজে পরিশ্রম করে আমি কিভাবে প্রতি মাসে 1000 টাকা সঞ্চয় করি। ডেইলি বাঙালি ব্লগ আর রেশনটা গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো সারাদিনে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারি নাই, কারণ আমি প্রত্যেকদিন বিকাল 4টায় ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। তো কিছু না কিছু সংসারের টুকিটুকি কাজকর্ম নিয়েই আমি হাজির হয়ে থাকি। সারাদিন যদি টাইম না পাই তাহলে সন্ধ্যার সময় সেই ব্লগটা শুরু করে দেই। আর যদি সারাদিনে টাইম পাই তাহলে সন্ধ্যার সময় করি না, কারণ আমার তো অনেক কাজের পেশা, তাই না? টাকা আছে তো তোমার মূল্য আছে, দাম আছে, মান আছে, সম্মান আছে, খ্যাতি আছে। আর তোমার কাছে যদি টাকা থাকে তাহলে কোনো বিয়ে বাড়িতে, কোনো অনুষ্ঠান বাড়িতে তুমিই প্রথম গেস্ট হবে। হ্যাঁ, সবার নাম তোমার মুখে মুখেই থাকবে সেই অনুষ্ঠান বাড়িতে। আর যদি তোমার টাকা না থাকে তাহলে কুকুর বিড়ালের মতো তোমাকে ওই অনুষ্ঠান বাড়িতে থাকতে হবে। মান সম্মান কিচ্ছু থাকবে না। কিরে তুই নাকি বেকার আছিস, বসে আছিস, তোর সংসারে নাকি ঝগড়াঝাটি, ইনকাম নাই, অমুক তমুক হ্যানা তানা, এইগুলো কথা শুনতে হবে। আর যদি তোমার টাকা থাকে সবার প্রথমে তোমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাবে খাবার টেবিলে, আর মাথায় হাত বোলাবে, ঘাড়ে হাত দেবে, হাতে হাত রাখবে। কি যে তোমার উপর ইন্টারেস্ট নেবে না, নিজেকেই তখন মনে হবে যে না আমি একজন সেলিব্রিটি। তো সেই জন্য সবাই তোমার দিকে তাকাবে, তোমার প্রশংসা করবে টাকা থাকলে। আর তোমার যদি পড়াশোনা নাও থাকে, যদি খালি টাকা থাকে তাহলে কিন্তু পড়াশুনোও ফেল টাকার আগে। সেই জন্য তুমি আর যাই করো না কেন, নারী তুমি আর যাই করো না কেন, টাকাটুকু সঞ্চয় করার চেষ্টা করো। দিন শেষে স্বামী, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন কেউ কারো আপন থাকে না এক আল্লাহ ছাড়া। নিজের আপনজন হচ্ছে আল্লাহ। আল্লাহকে আমরা সব কিছু শেয়ার করতে পারি। ওখানে যদি মনে অনেক কষ্ট হয় কাউকে শেয়ার করার দরকার নেই, তো মানুষকে শেয়ার করবে। সে হয়তো শুনে নিল, তোমার মনে মন মিলিয়ে দেখো অন্য জায়গায় কারো সাথে 2-4 জনের সাথে বসে তুমি যেইগুলো কথা বলছো সেইগুলো কথা বলে বেড়াচ্ছে, আবার সে এসে তোমাকে বলছে, তখন কিন্তু তোমাকে খুব খারাপ লাগবে। সেই জন্য মনের কষ্ট দুঃখ চাপা না রেখে তুমি নামাজ পড়ে আল্লাহর আগে কান্নাকাটি করে তাকেই তুমি বিচার দিও। সেখানে ধীরে সুস্থে হলে সেখানে কিন্তু বিচার করবে। তোমার আপনজন হচ্ছে আল্লাহ, এক আল্লাহ ছাড়া তোমার কেউ নেই। তো হিন্দুদের মধ্যে হচ্ছে ভগবান, আমাদের মুসলমানদের মধ্যে হচ্ছে আল্লাহ। তো সবারই কিন্তু ধর্ম আলাদা আলাদা, কিন্তু ভগবান আল্লাহ এক। সেই জন্য আমি তোমাদের বলছি, যারা মধ্যবিত্ত পরিবারের আমার মতো হাউসওয়াইফ, আমি চাই তারা স্বাবলম্বী হোক, 2 টাকা ইনকাম করুক, নিজে উপার্জন করুক, নিজে মাথা চাড়িয়ে বেরোক। অল্প হোক, 2000 হোক, 500 হোক মাসে, বা 3000 হোক, বা 200 হোক,
নিজের টাকা ইনকাম করে যে একটা খরচ করার যে একটা মজা আনন্দ, সেই উপভোগটা অন্যের টাকার কাছে পাবে না। অন্যর কাছে হাত পাতবে, নিজের আপনজনের কাছে হাত পাতবে, মুখ মুখ কালো করে, হাড়ির মতো কালো করে বলবে যে নেই, এরকম একটা খেঁচা মেরে কথা বলবে, তখন কিন্তু বুকে গিয়ে বাঁধবে। সেই জন্য বুকে যাতে না বাঁধে সেই চেষ্টা নিজেকেই করতে হবে। 2-4টা হাঁস মুরগি দেখুন, আমরা কিন্তু প্রত্যেক মহিলারাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই, প্রত্যেক মাসে 1000 টাকা। তো প্রত্যেক মাসে 1000 টাকা করে যদি ইনভেস্ট করে কবুতর হাঁস মুরগি রাখা হয়, এক মাসে 2 জোড়া কবুতর নিয়ে আসলাম, আর এক মাসের টাকা তুলে 2 জোড়া মুরগি নিয়ে আসলাম, আর এক মাসের টাকা তুলে নিয়ে এসে 2 জোড়া হাঁস কিনে নিয়ে আসলাম। এভাবে ধীরে 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 3টাই পালন পোষণ করার চেষ্টা করবেন। দেখবেন ওখান থেকেও তুমি, যদি তোমার সাহস থাকে, শক্তি থাকে বা এনার্জি থাকে বা মনোবল থাকে, তাহলে কিন্তু ওখান থেকেও তুমি 8-10 হাজার টাকা মাসে ইনকাম করতে পারবে, মাথা উঁচু করে বাঁচতে পারবে। আমি সেটাই করার চেষ্টা করি। তোমরা চাইলে আমার মতো প্রতি মাসে 1000 টাকা জমা করতে পারো। 1000 কেন, 2000ও জমাতে পারো, 3000ও জমাতে পারো। যদি টার্গেট থাকে 10,000ও মাসে জমাতে পারবে, টার্গেট থাকলে 15,000ও পারবে। তো এরকম একটা পরিস্থিতিতে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে। সংসারটা তো এমনি হয় না বাপু, সংসার করা খুবই কঠিন। চোখ মুখ নাক বন্ধ রেখে নিজের আপনজনের জন্য সারা জীবন খেটেই যাবে, গরুর গাধার মতো খেটেই যাবে। দিন শেষে তোমাকে শুনতে হবে তুমি খালি রান্নাই করো আর খাও, তোমার কাজই বা কী? কিন্তু রান্নার পরে আর আগে যে কাজকর্ম, বাসন ধরে, কাপড় কাচড়ে, মোছামুছি করো, টয়লেট পরিষ্কার করো, বাথরুম কলতলা পরিষ্কার করো, মানে যখন তুমি কাজ করবে তখন কিন্তু কারো চোখে সেই কাজটা পড়বে না। যখন তুমি একটু মোবাইল নিয়ে বসবে বা একটু শুয়ে থাকবে বা বসে থাকবে বা একটু সাজুগুজু করে কোথাও গেলে, তখন কিন্তু চোখে লাগে। তো সেই জন্য আমি বলি কি, সংসারে কাজকর্ম ফেলে অল্প হলেও কিছু ইনকাম করার চেষ্টা করো, তাহলে কিন্তু নিজেকে ভালোই লাগবে। আর ইনকাম না থাকলে টাকা, আমার কিন্তু ছোটোবেলা থেকেই অভ্যাস টাকা ইনকাম কিভাবে করব, টাকা নাড়াচাড়া করা খুবই অভ্যাস। যে ব্যক্তিটা মানে কিছু না কিছু টাকা প্রত্যেক দিন বা মাসে নাড়াচাড়া করে, সে ব্যক্তি যদি হঠাৎ টাকা নাড়া বন্ধ হয়ে যায়, তখন সে ব্যক্তি কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এটাই আমার নানিমা ছিল যখন বেঁচে, আমার নানিমা কিন্তু সবসময় টাকা নাড়াচাড়া করতো। হঠাৎ করে মানে বয়স হয়েছে, হঠাৎ করে টাকা নাড়াচাড়া বন্ধ হয়েই কিন্তু সে চিন্তায় পড়ে, রোগে পড়ে মারা গেলেন। তো এটা যেন কারো না হয়, সেই জন্য শেষ বয়স অবধি আল্লাহ যাতে সবাইকে, প্রত্যেক মহিলাদের টাকা নাড়ার তৌফিক আল্লাহ দান করে, সেটাই আমি চাই। তো চলো, এই যে দেখুন, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর কোন প্রান্তে এসেছি আমি নিজেই জানি না। এখানে ডিম দেখতে পাচ্ছেন, 4টে ডিম আছে, আমার পেট ভরা আছে। কোনো আত্মীয়র বাড়িতে গেছিলাম, ওখানে খাওয়া করে এসেছি, প্রায় 3টে 3:30টার দিকে খেয়েছি, পেট ভরাই আছে। তো রাত্রিবেলায় আদা চা 1 কাপ খেয়ে ঘুমাবো। আর এই যে দেখুন, আমার শখের জিনিস কিনেছি নিজের ইনকামের টাকা দিয়ে। এই জুতোগুলো ফ্লাইটের জুতো, এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি 395 টাকা, ওই 400 টাকাই মনে করো। তো কালার দিয়েছিলাম বেগুনি কালার, তো এসেছে অন্য একটা কালার, তো আমি নিয়েছি। তবু সিম্পলের মধ্যে ভালোই আছে আর কি। মানে ওখানে যাই বোনের বাড়ি বা বাপের বাড়ি গেলাম, ওই হাওয়াই চটি পরি যেতে হয় আমাকে। তো হিল জুতা আছে 2 জোড়া তুলে রাখা, ওগুলো তো অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো ব্যাগ ডেলিভারি, ডিম ডেলিভারির জন্য আমি হাওয়াই চপ্পল পরেই যাই, তাহলে হাঁটতে আমার সুবিধা হয়। আর এইগুলো রেখে দিয়েছি একটু আত্মীয় স্বজনের আশেপাশের বাড়িতে যাওয়ার জন্য। তো এই 1 জোড়া জুতো নিয়েছি, এই জুতো দিয়েই আমার মানে ওই রকম করে যদি ব্যবহার করি তাহলে 1.5-2 বছর আরামসে চলে যাবে। আর আমার কাছে জিনিস খুব টিকসই হয় গো। তো এবার আমি রুমটা একটু ঝাড়াঝাড়ি করে, বস্তাগুলো একটু ঝাড়াঝাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। কালকে মানে মাসের শেষ রেশন আমার বাড়ির পাশেই দেয়, তো এক জায়গায় যাওয়া কথা ছিল, ওখান থেকে দেখলাম যে সবাই রেশনের সামনে না, আমাদের বাড়ির পাশে বসে আছে। তো ওখানে না, অন্যখানে রেডি হচ্ছিলাম, ওখানে না গিয়ে বাড়ি ছুটে এসে ছেলেকে বললাম যে চলো
চাল দিচ্ছে, আটা দিচ্ছে। তো ছেলে খুব মেজাজ দেখাইলো, তারপরে একটু ধীরে সুস্থে বুঝালাম, বুঝলো। তারপরে ছেলে চাল পেয়েছে, আটা পায়নি। তো 3 কিলো চাল এখনও কম পেয়েছি, কারণ মেয়ের আধার লিঙ্ক না কী যেন করতে হয়, 500 টাকা লাগে। সেই জন্য আর কি বর্তমান 9 কেজি চাল পেয়ে, আগে তো 4 জনে 12 কেজি চাল পেতাম, 8 প্যাকেট আটা পেতাম। এখন আটাও কম দেয়, চালও কম দেয়। তো এবার আমি রুমটা একটু মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। এখানে মুদিখানার বাজার 3টা সর্ষের তেলের বোতল, আর এখানে আমি মাথায় দেওয়া তেল রেডি করেছি। ছোটো বোতলটা দেখিয়ে দিলাম, ওটা হচ্ছে হাত মস্কার তেল। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।